হে, আমি শাশ্বত মুখার্জি। চ্যানেলটা নতুন নয়, চ্যানেলটা পুরোনোই, বাট আমার কন্টেন্টগুলো নতুন হবে। মেবি কোনো স্ক্রিপ্টিং করিনি আমি এখানে আসার আগে, বা কিছু লিখিনি আগের ভিডিওর মতন যে কখন কি বানাবো, কখন কি শর্টস বানাবো। আমি নিজে আছি, আমার ফোন আছে, আর আমার কিছু থটস আছে যেগুলো আমি বলতে চাই। চ্যানেলটা আমার অনেক দিন ধরে ডেট পড়েছিল, প্রায় 10-11 মাস। মানে আমি চেক করিনি কতদিন আগে আমি পুরোনো ভিডিও ছেড়েছি। লাস্ট ভিডিও আই থিঙ্ক ওর মোটো ব্লগই হবে। বাট যখন আমি মোটো ব্লগ করতাম, দেন আই ওয়াজ এ স্টুডেন্ট, বাট রাইট নাও আই এম আ কর্পোরেট এমপ্লয়ার ম্যান। সো আমি ওরকম করে বাইরে বেরিয়ে ব্লগ করার সময় আমার কাছে আর নেই, আর চ্যানেলটা ছেড়ে দেওয়ার ইচ্ছাও আমার কাছে আর নেই। দুটোই বজায় রাখতে হবে। তোমরা আমার জায়গায় থাকলে কী করতে? চ্যানেল ছেড়ে দিতে নাকি কাজ ছেড়ে দিতে? জানিও কমেন্টে। আমি কোনোটাই ছাড়তে পারবো না, দুটোই বজায় রাখতে হবে আমাকে। আমি আজকে এখানে দাঁড়িয়ে, বাই দ্য ওয়ে সূর্যটা কি সুন্দর লাগছে দেখবে, দেখাচ্ছি। কি সুন্দর লাগছে না? এরকম সূর্যর ইচ্ছা হলে সূর্য একদিন স্কিপ করতে পারে না, ওরকম আমাদের ইচ্ছা হলে আমরা অফিস ইচ্ছা মতন স্কিপ করতে পারি না, খুব এমার্জেন্সি না এলে। সো কী করছি আমি এখানে? হঠাৎ করে ফেরত এসেছি, হঠাৎ করে ভিডিও ছাড়ছি। আমি এখানে নিজের জন্য ফেরত এসেছি। চ্যানেলের ভিডিও মদন মিত্র রোস্টটা ছাড়া কোনো ভিডিও সেরকম ভাইরাল যায়নি যে এইটা যাবে হঠাৎ করে আমি ভাববো, তাও এত দিন বাদে ফেরত আসার পরে। বাট যখন নিজের পুরোনো ভিডিওগুলো দেখি না, তখন মনে হয় কোথাও যেন একটা কিছু একটা করছিলাম যেটা নিজের ইচ্ছা ছিল, ভালোবেসে করছিলাম। তো এখন আমি আজকে আবার ফেরত এসেছি নিজের জন্য। আমারও তো 0 ভিউজও আসতে পারে, বাট 0 ভিউজ আসবে না কোনোদিনও, একটা ভিউ আসবে, সেটা আমার ভিউ, শাশ্বত মুখার্জির ভিউ। কারণ আমি দেখবো আমার ভিডিও অন্য একটা অ্যাকাউন্ট থেকে, আর কয়েক মাস বাদে বাদে মনে করবো নিজের স্মৃতিগুলোকে ইউটিউবে ছেড়ে দিয়ে গেছি। কোনোদিনও যদি আমি ব্লগ বানাতে না পারি, আমার কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে যায় বা নানা রকম কিছু আসতে পারে, সেদিন আমি নিজেরই ব্লগগুলো দেখবো। আর একদিন মনে করবো আমি তো সুস্থ ছিলাম, আমি তো হাঁটতে চলতে পারতাম, ভগবান না করুক আমি হাঁটতে চলতে না পারি। কিন্তু এই যে মেমোরিজগুলো ছেড়ে যাচ্ছি, এগুলো শুধু নিজের জন্য ছেড়ে যাচ্ছি। বাদবাকি যদি কেউ এটা থেকে দেখে 1%ও মোটিভেটেড হয়, 1%ও তাদের ইচ্ছা জাগে যে তারা নতুনই কিছু করবে, আমি তাতেই খুশি। এই তবে ঘরে বেশিক্ষণ কথা হয়ে যাচ্ছে না, বাইরে চল। যদি আমার এই ভিডিওটা দেখে একজনেরও একটু ইচ্ছা হয় যে তারা ভিডিও বানাবে বা তারা অন্য কাজ করেও ভিডিও বানাতে পারে, দেন আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না। আর মেন কথা, হঠাৎ করে এসে এই কথাগুলো বলার কারণ কি? আমি তো ভিডিও বানাচ্ছিলামই, আমি তো চাইলে কন্টেন্ট ডিরেক্টলি দিতে পারতাম, তাহলে এই কথাগুলো কেন? কারণ আছে বন্ধু, পেশেন্স রাখো। সব কিছু দেখে যা বুঝলাম, আজকালকার মানুষের কয়েকটা জিনিসের খুব অভাব তাদের লাইফে। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে তাদের পেশেন্স, আমার মধ্যে অভাব আছে সেটার অনেক। দ্বিতীয় হচ্ছে গিয়ে পিস, তাদের মধ্যে পিস নেই, অলওয়েজ রেগে থাকে, অলওয়েজ ক্ষিপ্ত। আর তৃতীয় নম্বরটা খুব অদ্ভুত। তৃতীয় নম্বরটা হচ্ছে মানুষ জানেই না যে মানুষ কী চায়। আমিও জানি না, হয়তো জানতাম না, বা এখনও জানি না। দেখুন, আমি সেটাও জানি না যে আমি জানি কি জানি না, ভাবতে পারছেন একবার? কিন্তু অ্যাট দ্য এন্ড শুধু একটা জিনিস ম্যাটার করে, যে তুমি কি ভালো আছো, তোমার বাড়ির কাছের লোকগুলো তারা কি ভালো আছে। যদি তারা ভালো থাকে, নিজের কাছের লোকগুলোকে ভালোবেসে ভালো রাখতে পারো, দেন ইয়েস বস, ইউ আর আ উইনার। তুমি জিতে গেছো তোমার লাইফে। নেগেটিভিটি, পজিটিভিটি, রোলার কোস্টার রাইড সব কিছু আসবে। লাইফটা কারোর এরকম যায় না বস, বা কারোর এরকম যায় না। আর যদি কারোর এরকম যায়, এরকমভাবেই পড়ে। সেটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। খুব ভালো যদি কোনো কিছু হয়, সেটা খুব শিগগির খুব খারাপ হতে সময় লাগে না। আর টাইমের সবচেয়ে বেস্ট পার্ট কী জানো? যে টাইম কোনোদিনও দাঁড়িয়ে থাকে না। সো এখন যেখানে আছো, প্রেজেন্টে যেখানে আছো, সুন্দর আকাশের তলায় আনন্দ করছো, সেটার মজা নাও বন্ধু, মজা নিতে শেখো। আজকে না নিজের লাইফের 21 থেকে 22 বছর বয়সে এসে বুঝতে পেরেছি, লাইফে কোনো সিদ্ধান্ত খুব শিগগির নিয়ে নেওয়া আর সেই সিদ্ধান্তটার থেকে খুব শিগগির পিছিয়ে আসা একদম উচিত নয়। ঠিক হলে তোমার ভালো, ভুল হলে তোমাকে ভুগতে হবে। বাট কি মনে হয়, হঠাৎ করে বাইকিং ছেড়ে, রাইডিং ছেড়ে আমি এই কন্টেন্ট করছি পজিটিভ ক্রিয়েটার, মোটিভেশনাল ক্রিয়েটার হওয়ার জন্য? না, আমার নিজের মধ্যে মোটিভেশন 0%, তাই জন্য এতদিন বাদে ভিডিও দিচ্ছি। তো তোমাদেরকে কি মোটিভেট করবো? বাট এই 10 মাসে আমি আমার লাইফ থেকে অনেক কিছু শিখতে পেরেছি,
নট ইভেন এই 10 মাসে, 20 বছর ধরে শিখেছি। আমার 10 মাস বয়স না, এই 20 বছরে আমি নিজের লাইফ থেকে যা যা শিখতে পেরেছি সেগুলো তোমাদের সঙ্গে অল্প 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 করে শেয়ার করব। ইটস এন্ডলেস, এই আকাশের মতন। কত বড় আকাশ দেখো, আমার ক্যামেরাতে ধরছেই না। তো আমার এক্সপিরিয়েন্সগুলো, যেগুলোতে আমি ভুল করেছি, যেগুলো আমি ঠিক করেছি, সব কিছু এরকম এন্ডলেস। এক ভিডিওতে বলা সম্ভব না, ইভেন 100টা ভিডিওতে বলা সম্ভব না। একটু একটু করে শেয়ার করব, যাদের ভালো লাগবে তারা দেখবে। অবশ্যই আমি লাইফে ঘুরতে যাব, সেগুলোর ভিডিও দেবো। আমি লাইফে বেড়াতে যাব, সেগুলোর ভিডিও দেবো। লাইফে কিছু খারাপ হলে সেটা এসে শেয়ার করবো। লাইফে কিছু ভালো মনে হলে, খারাপ মনে হলে, ঠিক মনে হলে, ভুল মনে হলে, সব কিছু এসে শেয়ার করবো। এটা আমার লাইফ। আর ইউটিউবটা আর এই পৃথিবীটা আমার রঙ্গমঞ্চ। যতদিন বেঁচে আছি পুরো 100% ট্রাই করে যাব লাইফটা মজা করার। রঙ্গমঞ্চ শুনে মনে পড়লো, তুমি খুব শিগগির গিভ আপ করে দাও, তাই না? খুব শিগগির মনে হয় ছেড়ে দিই, খুব শিগগির মনে হয় যে না হচ্ছে না, ছেড়ে দিয়ে, এটা তো আমার দ্বারা হবে না। একটা কথা মনে রেখো, পৃথিবীটা যদি রঙ্গমঞ্চ হয়, তুমি সেটার মেন ক্যারেক্টার। যতদিন না নাটক শেষ হচ্ছে, অ্যাট দ্য এন্ড অবধি করে যাও অ্যাক্টিং। তোমার লাইফ তো, তোমার নাটক তো, মেন ক্যারেক্টার তুমি। আমাকে দেখছো ইউটিউবে, তোমার মা, বাবা, ভাই, বোন সবাই সাইড ক্যারেক্টার, তুমি মেন ক্যারেক্টার। তোমার যেটা মনে হবে তুমি লাইফে সেটা করবে, অন্যর কথা ভেবে করবে না। সো লাইফ ইজ ইয়োর্স। এটা আজকের বলতে পারো মানডে মোটিভেশন, মেবি। বাট হ্যাঁ, হয়তো এরকম এই বড়ো ভিডিও আর আসবে না। আর বড়ো ভিডিও আমি জানি, আমি পোর্ট্রেটে শ্যুট করছি, খুব অদ্ভুতভাবে দেখছো তোমরা। বাট বড়ো ভিডিও আর আসবে না, মেবি খুব কম আসবে। বেশিরভাগ সময় শর্টসই দেবো, এডিট করতে সুবিধা, তোমাদের দেখতে সুবিধা। কোনো কথা জানাতে হলে খুব শিগগির জানাতে পারবো। আর বড়ো ভিডিও এডিট করার মতন টাইম একটা কর্পোরেট এমপ্লয়ের পায় কি পায় না, হয়তো পায়। আমার মতন ল্যাথখোর কর্পোরেট এমপ্লয়ের পায় কি পায় না সেটা জানি না। আমি সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে আমার লাইফের। আমি যদি জিমে যাই, যদি যাই, আমি যদি ঘুরতে যাই, আমি যদি বেড়াতে যাই, আমি যদি সাঁতার কাটা শিখে যাই, আমি যদি যা যা হোক আমার লাইফে, আমি সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আর যদি কেউ নাও দেখে, একজন তো দেখবে। কে দেখবে? শাশ্বত মুখার্জি। সো এইটুকুনি বলা, আমি আমার নিজের লাইফটা ক্যামেরা বন্দি করে রাখতে চাই। আজকালকার দামের বাজারে 256, 512, 128, 124 জিবির ফোন কেনা কারোর সামর্থ্য নেই, ঠিক আছে? আর মেমোরি কার্ডও আজকালকার পলিটিক্যাল পার্টির মতন খুব শিগগির করাপ্ট করে যায়। সো দ্যাটস ওয়াই প্রত্যেকটা জিনিস ইউটিউবে ছেড়ে রাখবো। যদি কোনোদিন ইউটিউবে করাপ্ট করে যায়, দেন ইউ উইল নো, ইউ ক্যান সি মি এনিওয়ার এলস, যদি তোর ভাগ্য হয়ে থাকে। ওই ধরে দেখো ওকে কি করছে, জানেও না ও কি করছে। ও আমাদের মতন কিছু খুঁজছে, কিন্তু জানে না কি খুঁজছে। সুন্দর লাগছে না আকাশটা খুব। তো বন্ধুরা, যদি আজকের আরেকটা মানডে মোটিভেশন নিতে চাও, সবাইকে বলবো নিজের রাগের উপরে কন্ট্রোল করো, নিজের ইমোশনসের উপরে কন্ট্রোল করো, নিজের তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেওয়ার উপরে, সেটার উপরে কন্ট্রোল করো, সেটা পজিটিভ হোক কি নেগেটিভ। একবার একটু ভাবো, তোমার লাইফটা নাটকের সাথে সাথে একটা গাড়িও, সেটা চলছেও। ব্রেক বলে একটা জিনিস হয়, একটু লাগাও, একটু দাঁড়াও, একটু নিঃশ্বাস নাও, ভাবো, ফিল করো না সবসময়, তারপরে ডিসিশন নাও। সবসময় তাড়াহুড়ো করে ডিসিশন নামার থেকে, আবার মারপিট করছে পুচকুটা যাকে দেখালাম এক্ষুনি। সবসময় তাড়াহুড়ো করে ডিসিশন নামার থেকে একটু দাঁড়িয়ে গিয়ে লোকের মতন স্পিডে না ভেগে, তুমি তোমার রিদিমে ভেগে ঠিক ডিসিশন নেওয়াটাই লাইফের সবচেয়ে বড় জরুরি কাজ। ডিসিশন নাও, লাইফে অনেক খারাপ সিচুয়েশান আসবে, অনেক বাজে সিচুয়েশান আসবে। অ্যান্ড অ্যাজ আই সেড, লাইফ ইজ আ রোলার কোস্টার রাইড, তাই না? প্রত্যেকটা কালো রাত্রির পরে একটা করে সুন্দর সকাল আসেই আসে। ফোনটা হাতে নিয়ে নিই, তাহলে আমি ডিমোটিভেটেড হয়ে যাব, কারণ আমার এত দামি ফোনটা পুড়ে যাবে, হাওয়া দিচ্ছে, আমার চুল দেখে বুঝতেই পারছো। সো আজকের মানডে মোটিভেশন এটাই যে নিজের রাগের উপরে কন্ট্রোল রাখো। আর সবচেয়ে বড় জানো, এটা যে তুমি একটা মানুষের সবচেয়ে বেশি আঘাত করতে পারবে, সেটা হচ্ছে এই জিনিসটা যেটা আমি কথা বলছি। মুখ কোনো কিছু বলার আগে 10 বার না, 100 বার না, 1000 বার ভেবে নাও তোমার সঙ্গে কি এই মানুষটার সম্পর্কটা ইম্পর্টেন্ট। যদি ইম্পর্টেন্ট হয় তাহলে ভেবে কথা বলো, রাগটা নামিয়ে কথা বলো। আর যদি ইম্পর্টেন্ট না হয়, অ্যাজ ইউর উইশ, আমার কিছু করার নেই, তোমার লাইফ, তুমি কিভাবে গাড়ি চালাবে সেটা তোমার ব্যাপার। সো হিয়ার ইজ ইউর ওজি সাইনিং অফ ফর দিস ভিডিও।
We'll see you in the next time. Till that time, stay strong, stay positive, man. And remember, Shashwato Mukherjee believes in you. You are the best. Keep hustle, man.